নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ তোমাদের চিংড়ির মালাইকারি রান্না করে দেখাবো একটি বড় ভিডিওর মাধ্যমে। প্রথমেই চিংড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা জানোই যে কোনো চিংড়ি মাছ ভাজলেই মাছগুলো বেঁকে যায়, তাই আমি চিংড়ার মধ্যে কাঠি ব্যবহার করে নিয়েছি যাতে চিংড়াগুলো বেঁকে না যায়। লক্ষ্য করলে দেখবে চিংড়ার মাছ বরাবর কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এরপর এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। রান্নাটিতে যে যে মশলা লাগবে তাতে আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি। দুটো পেঁয়াজ ও লঙ্কা পরিমাণ মতো বেটে নিয়েছি, আর আদা রসুন ও 15 গ্রাম কাজু এবং 1 চামচ পোস্ত বেটে নিয়েছি। একটা নারকেল ভেঙে অর্ধেকের বেশিটা নিয়ে তার থেকে নারকেলের দুধ বের করে নিয়েছি। আমরা এবার কড়াইয়ের মধ্যে তেলের উপর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমরা ভেজে নেব। এরপর মাঝখানে একটু তেল দিয়ে গোটা গরম মশলা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে এসছে। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভালো করে না ভাজলে একটু গন্ধ আসে, তাই আমরা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব হলুদ ও লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবেন। দেন দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটাটা। মনে রাখবেন কাজু ও পোস্তকে বেশি ভাজলে চলবে না, তাহলে এর টেস্ট চলে যায়। হালকা ভেজে নিচ্ছি তাই। এরপর কাজু ও পোস্ত বাটার যে জল ছিল সেটা দিয়ে দেব। তার আগে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব নারকেলের দুধটা। এইভাবে কিছুক্ষণ 5 মিনিট ফোটাবো। কারিটি ফোটার পর ভেজে রাখা চিংড়াগুলো দিয়ে দেব। টেক্সচারটা একটু লক্ষ্য করবেন। ভালো করে ফুটে গেছে কারিটি, তাই আমরা চিংড়ি মাছগুলো উলট পালটভাবে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালোভাবে আমরা উলট পালটভাবে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। এইভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম ফোটার জন্য। শেষে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তেলের পরিমাণ আমি বেশি করিনি, তাই ওপর থেকে আমি ঘিয়ের ব্যবহার করেছি। গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিংড়ির মালাইকারি। এরপর সবাইকে পরিবেশন করুন।